আজকে এরপর থেকে শুরু করব। আজকে করব ন্যাচারাল নাম্বারের সাম করেছি, এখন পর্যন্ত আমরা করেছি কি কি যদি পরপর আমরা দেখি, তাহলে প্রথম তো হচ্ছে গিয়ে ন্যাচারাল নাম্বারের সাম করেছি, তাই তো? এক নাম্বার করেছি হচ্ছে গিয়ে সাম অফ ন্যাচারাল নাম্বার, তাই তো? সাম অফ ন্যাচারাল নাম্বার কি ছিল? n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। সেকেন্ড আমরা করেছি সাম অফ অড নাম্বারস, তাই না? কি ছিল? n স্কোয়ার, ভেরি গুড। তিন নম্বর কি ছিল? সাম অফ ইভেন নাম্বার, কি ছিল? n ইন্টু n প্লাস ওয়ান। ঠিক আছে, এই তিনটে মেইন ছিল এবং এটার আন্ডারে সমস্ত কিছু আমরা করেছি, ভ্যারাইটি আমরা কোশ্চেন করেছি এটার আন্ডারে। ঠিক আছে, আজকে যেটা করব সেটা হচ্ছে কি এই যে এখানে আমরা সাম অফ ন্যাচারাল নাম্বার করেছিলাম না, ন্যাচারাল নাম্বার বলতে আমরা কি বুঝি? যে 1 2 3 4 5 6 এরকম, তাই না? কন্টিনিউ হচ্ছে এগুলো, এটা ন্যাচারাল নাম্বার। এক থেকে শুরু করে হচ্ছে কি সব ইনফিনিটি পর্যন্ত, এটা ন্যাচারাল নাম্বার। তো এটা সাম আমরা করেছি, এটার যোগফল আমরা করেছিলাম। এটা আমরা করেছিলাম। এবার করব হচ্ছে গিয়ে এদের স্কোয়ারের যোগফল, মানে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার 6 স্কোয়ার এরকম করে থাকছে। ঠিক আছে, মানে এরকম ইনফিনিটি পর্যন্ত থাকছে। এটা আমরা করেছি ন্যাচারাল নাম্বারের সাম। এবার করব ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের সাম, মানে তাদের বর্গের যোগফল বের করব। ন্যাচারাল নাম্বারের বর্গের যোগফল, ঠিক আছে? এটা তাহলে ন্যাচারাল নাম্বার, ফার্স্ট ন্যাচারাল নাম্বার কত? 1। 1 থেকে শুরু করে পরপর যদি থাকে এবং তাদের বর্গের যোগফল যদি আমাকে বের করতে দেয়, তাহলে তার সামের ফর্মুলা কি? সামের ফর্মুলা কি হয়ে যাবে? সামের ফর্মুলা হবে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6। কি বললাম? n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6। n এর মান কি বলেছি? n মানে কি? n মানে সবসময়ের জন্য n মানে কি? কি বলেছি বল? নাম্বার অফ টার্মস, মানে যে কটা টার্ম আছে। আর ন্যাচারাল নাম্বার যদি প্রথম থেকে শুরু হয়, যদি হচ্ছে কি পরপর থাকে, কোনো যদি গ্যাপ না থাকে, পরপর যদি থাকে, তাহলে কি হবে? লাস্ট নাম্বার যেটা হয় সেটাই নাম্বার অফ টার্মস হয়, শুধু ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু, তাই না? অড নাম্বারের ক্ষেত্রে, ইভেন নাম্বারের ক্ষেত্রে কি হয়? গ্যাপ থাকে, তাই সেখানে লাস্ট নাম্বার আর নাম্বার অফ টার্মসটা ডিফারেন্ট থাকে। কিন্তু ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে আমার সুবিধা কি থাকে? যে যেটাই হচ্ছে কি আমার লাস্ট টার্ম থাকে সেটাই হচ্ছে কি নাম্বার অফ টার্মস হয়ে যায়, তাই না? তাহলে সামের ফর্মুলা কি? n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6। ঠিক আছে, আর n মানে কি? n মানে নাম্বার অফ টার্মস। তাহলে যদি আমি সাপোজ এটাই বলতাম, যদি আমি সাপোজ এটাই বলি, যদি সাপোজ এটাই বলি যে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত ন্যাচারাল নাম্বার আছে, এদের বর্গের যোগফল কত হবে, যদি আমি এটা জিজ্ঞাসা করি, তাহলে কি হয়ে যাবে ফর্মুলা অনুযায়ী? নাম্বার অফ টার্মস কত? দেখ, নাম্বার অফ টার্মস হচ্ছে কি 5টা আছে আর শেষের সংখ্যাটা কত? 5ই আছে। তো ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে হলো সুবিধা, তাই না? যে শেষটা ধরে নিলেই হয়ে যায়, ওটাই নাম্বার অফ টার্মস হয়ে যায়। তাহলে কি হয়ে যাবে? 5 ইন্টু n প্লাস ওয়ান, n প্লাস ওয়ান মানে 5 ইন্টু 1, তারপরে কি 2n প্লাস ওয়ান মানে 2 ইন্টু 5 প্লাস ওয়ান বাই 6। তাহলে 5 ইন্টু 6 ইন্টু 10 প্লাস 1 11 বাই 6, 6 6 কেটে গেল 55। ঠিক আছে, প্রথমটার জন্য আমরা এত ডিটেলসে বললাম, এত ডিটেলসে তো আর করবো না। ঠিক আছে, তাহলে আমার ফর্মুলা হচ্ছে কি a ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6।
তাহলে ক্লিয়ার? তাহলে ন্যাচারাল নাম্বারের বর্গের যোগফল কি হয়ে যাবে? n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6। বা জিনিসটাকে এভাবেও মাথায় রাখতে পারিস, দেখ এভাবেও মাথায় রাখতে পারিস যে ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে n মানে কি নাম্বার অফ টার্মস, আর শেষ যেটা হয় সেটাই নাম্বার অফ টার্মস হয়ে যায়, তাই না? শেষ যেটা হয়ে থাকে নাম্বারটা সেটাই নাম্বার অফ টার্মস হয়ে যায়। তাহলে শেষ সংখ্যা কত আছে? 5। তাহলে 5 ইন্টু তারপরের সংখ্যা, 5 এর পরের সংখ্যা কি হয়? 6 ইন্টু 5 আর 6 কে যোগ করলে কত হয়? 11। 11 বাই 6। এভাবেও তুই মনে রাখতে পারিস, ঠিক আছে? যেভাবে মনে রাখার সুবিধা। তাহলে কি করলাম? শেষ সংখ্যা ইন্টু তার পরের সংখ্যা ইন্টু সেই দুটোর গুণ যোগফল বাই 6। শেষ সংখ্যা গুণ তার পরের সংখ্যা গুণ দুটোর যোগফল বাই 6। ঠিক আছে? এভাবে করলে হয়ে যাবে 55। ক্লিয়ার? তাহলে এবার আমি বললাম কত হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি কত হবে? কত হবে? তাহলে কি এবার তোমার কাছে সুবিধা, তাই না? ফর্মুলা থেকে স্পিড যে কি লাস্টে কত হচ্ছে 10। তাহলে কি হবে? 10 ইন্টু তারপরের সংখ্যা 11 ইন্টু দুটোর হচ্ছে যে যোগফল 21 বাই 6, তাই না? আরো ফার্স্ট হবে। তাহলে হচ্ছে কি 3 দিয়ে কাটলে 3 7 21, 2 দিয়ে কাটলে হচ্ছে গিয়ে 5। তাহলে 5 7 35 ইন্টু 11। আগের দিনে আমরা 11 নিয়ম শিখেছিলাম, 11 দিয়ে গুণ করার নিয়ম শিখেছিলাম। কি ছিল? যেটা আছে সেটা বসে যাবে, দুটোর যোগফল 8 আর শেষে যেটা আছে সেটা বসবে 325। ঠিক আছে? একদম ফার্স্ট ফার্স্ট করতে হবে। কত? একদম ফার্স্ট করতে হবে। কত আছে লাস্টে? কত? 20 আছে। 20 ইন্টু তারপরের সংখ্যা 21 ইন্টু কত হবে? দুটোর যোগফল 41 বাই 6। তাহলে তুই 3 দিয়ে কাটবি, 3 7 21, 2 আবার 2 দিয়ে কাটলে এটা 10। এবার দেখ 7 ইন্টু 41, 7 ইন্টু 41 করলে কত হবে? 7 কে 7 আর 4 7 28 ইন্টু 10 আছে, 10 আছে মানে 2870। ঠিক আছে? ক্যালকুলেশনের স্পিড বাড়াতে হবে। আমি বারবার বলছি, দেখ ম্যাথস যদি স্ট্রং করতে হয় তাহলে ক্যালকুলেশন স্পিড বাড়াতে হবে, ক্যালকুলেশনটাকে আমাকে স্ট্রং বানাতে হবে। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নি। পৃথিবীতে এমন কেউ নেই যার হচ্ছে গিয়ে ক্যালকুলেশন দুর্বল রয়েছে বা ক্যালকুলেশন ভালো পারে না কিন্তু হচ্ছে কি ম্যাথস ভালো পারে, এরকম পৃথিবীতে কেউ নেই। যার ক্যালকুলেশন ভালো হবে সেই ম্যাথস হচ্ছে কি ভালো পারবে। বুঝা গেল? তাই ক্যালকুলেশনটাকে ভালো করে আমাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে। এটা টোটালি প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করছে। ক্যালকুলেশনের জন্য বেসিক কয়েকটা জিনিস আমাকে কিন্তু জানতেই হবে। আমি বারবার বলছি এই জিনিসগুলো, যে সবকিছু বাদ দিয়ে আগে এইগুলো করতে হবে। ক্যালকুলেশনের জন্য বেসিক জিনিসগুলো, এক নম্বর কি করতে হবে? টেবিল, নামতা। ঠিক আছে? টেবিল বা নামতা মুখস্থ রাখতে হবে। 1 থেকে একদম ইনিশিয়াল স্টেজে, আমি এখন আপাতত বলছি 1 থেকে 20 পর্যন্ত, এটা তো মাস্ট, একদম মাস্ট, এটা ছাড়া হবেই না। এই নামটা মুখস্থ ছাড়া কেউ যদি কম্পিটিটিভ এক্সাম নিয়ে প্রিপারেশন বা পরীক্ষা দিতে যায় তাহলে সে ক্রাইম করছে, সোজা কথা। যে এটা ছাড়া হবেই না, কোনোভাবেই হবে না। সবার আগে অঙ্ক সবকিছু বাদ দিয়ে, এতদিন তো নষ্ট হয়েছে, সবকিছু বাদ দিয়ে আগে হচ্ছে গিয়ে নামটা ঠিক করবো, আগে নামটা মুখস্থ করবো। যে কটা জিনিস বলছি সব এখন থেকে বাদ দিয়ে দে, আগে এগুলো কর, তারপরে প্রয়োজন হচ্ছে কি অঙ্ক কর, তার আগে দরকার নেই। ঠিক আছে? সময় অনেক নষ্ট হয়েছে, আরো 2-4 দিন হবে বা 1 সপ্তাহ হবে, কিন্তু আগে এগুলো করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে কি আমাকে নামতা,
ভার্টিক্যালি। 2 নম্বর, আমাকে স্কোয়ার মুখস্থ করতে হবে। কত? 1 থেকে 50 পর্যন্ত তো করতে হয়, আমি ইনিশিয়ালি তোদের বলছি, ইনিশিয়ালি অন্তত হচ্ছে গিয়ে 30 পর্যন্ত স্কোয়ার, মানে 1 স্কোয়ার থেকে 30 স্কোয়ার পর্যন্ত মুখস্থ। একদম মুখস্থ মানে পুরো ঠোঁটের গোড়ায় থাকবে, জিজ্ঞাসা করার আগে আমি বলে দেবো, সংখ্যা দেখলেই বলে দেবো। আর যে কোনো জিনিস আমরা যখন করবো রিভার্স মেথডে করবো। রিভার্স মেথড মানে, যে আমি যেমন বলতে পারছি যে 25 স্কোয়ার হচ্ছে গিয়ে 625, 24 স্কোয়ার হচ্ছে গিয়ে 576, এটা যেমন বলতে পারছি, একই রকম ভাবে 576 কে দেখলেও যাতে আমি বলতে পারি যেটা 24 স্কোয়ার। ঠিক আছে? এইভাবে যে কোনো জিনিস আমরা দু তরফ থেকে পড়বো। যখন আমরা তো জিকেও পড়বো, জিকেটা যখন পড়বো, যে জিকেটা আমরা কোশ্চেন করছি, কোশ্চেন পড়ে তার উত্তর দিচ্ছি, যখন পড়ছি এইভাবে করছি, বা যখন হচ্ছে গিয়ে পড়া হয়ে গেল তখন দেখছি উত্তরগুলোকে ঢেকে রেখে কোশ্চেন গুলোকে পড়ছি, আর তারপরে উত্তরগুলো বলার চেষ্টা করছি। ঠিক একই রকম ভাবে কি করব, যে কোশ্চেন ঢেকে রাখবো, উত্তর দেখে কোশ্চেনটা ভাবার চিন্তা করব, চেষ্টা করবো। ঠিক আছে? এইটা উত্তর, তাহলে কোশ্চেনটা কি ছিল, এই রিলেটেড কোশ্চেন কি হয়, এরকম। যে কোনো জিনিস এরকম রিফ্লেক্সিভ ভাবে বা দুতরফ থেকেই আমাকে করতে হবে। ঠিক আছে? রিভার্স মেথডে আমাকে করতে হবে। ক্লিয়ার? তাহলে স্কোয়ার বললাম। 3 নম্বর যেটা মাস্ট, 3 নম্বর ইনিশিয়ালি অন্তত 1 কিউব থেকে শুরু করে 20 কিউব পর্যন্ত মুখস্থ করতে হবে। 1 থেকে 20 কিউব পর্যন্ত মুখস্থ করতে হবে। আমি 1 সপ্তাহের জন্য এটা হোমওয়ার্ক দিলাম। বাকি আরো কয়েকটা জিনিস আছে যেগুলো আমি আরো আস্তে আস্তে বলবো, একবারে আমি দিচ্ছি না। এটা হচ্ছে কি তোদের 1 সপ্তাহের জন্য হোমওয়ার্ক থাকলো, যে সব বাদ দিয়ে আগে এটা কর, এবং ডেইলি দেখবি 1 সপ্তাহে মুখস্থ হয়ে যাবে সব। ডেইলি যদি 2-3 বার করে করিস 1 সপ্তাহে মুখস্থ হয়ে যাবে, সব মুখস্থ হয়ে যাবে। এরপরে কিন্তু এইটাকে ধরে রাখতে হবে, যে দিনে অন্তত একবার করে আমি এই জিনিসটা লিখবো। এটা তুই 1 মাস কর, তারপরে তুই রেজাল্ট দেখবি, তারপরে তুই রেজাল্ট দেখবি, সব 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 পেয়ে যাবে। এখন পাওয়া না পাওয়া এটা এটা যদি তুই বলিস, এটা কোনো ব্যাপারই না। প্রয়োজনে গুণ করবি, এই যে আমি এটা বলবো যে যখন স্কোয়ার গুলো তুই বের করবি, গুণ করবি, নিজে গুণ করবি, নিজে গুণ করবি, গুণ করা অভ্যাস করবি। ঠিক আছে? ফোনে এরকম বের করে দিস না, ফোনে তো একটা গুগলে সার্চ করলেই বেরিয়ে যাবে। ঠিক আছে? কিন্তু দরকারে প্রয়োজনে নিজে গুণ করে সবগুলো বের করবি, বের করার পরে মিলিয়ে নিবি যে সবগুলো ঠিক লিখলাম কিনা। বোঝা গেল? এইভাবে নিজেকে পরিশ্রম করাতে হবে, না হলে কিন্তু হবে না। ক্লিয়ার? তাহলে এগুলো সবার আগে করতে হবে, ক্যালকুলেশন আমার ফার্স্ট করতেই হবে। ক্লিয়ার? তাহলে এটা এতক্ষণ আমরা যেগুলো দেখলাম যে ন্যাচারাল নাম্বারের স্কোয়ার ছিল, এবং সেটা একদম ফার্স্ট ন্যাচারাল নাম্বার মানে 1 থেকে শুরু ছিল। এবার যদি 1 থেকে শুরু না থাকে, যেমন আমরা আগেও করেছি অড নাম্বার, ইভেন নাম্বার, ন্যাচারাল নাম্বার, এগুলোর ক্ষেত্রেও করেছি, ঠিক একই রকম, ওইরকম যদি না থাকে, যেমন ধরো এটা হচ্ছে কি 5 স্কোয়ার থেকে, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, এরকম করে বললো যে 10 স্কোয়ার কত হবে। ঠিক আছে? এরকম যদি থাকে, তাহলে আমাদের অন্তত এটা অভ্যাস হয়ে গেছে যে যখন এরকম থাকবে আমরা কি করব, যে যেটা নেই সেটাকে ধার নেব। আমার কাছে নেই কি, আমার কাছে 1 থেকে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, এটা নেই। তাহলে আমি ধরে নেবো যে এটা আমি ধার নিয়ে নিলাম এটা। এবার আমি এখান থেকে এই পুরোটা পেয়ে গেলাম, এটা তো আমি বের করতে পারবো। এই পুরোটা কি হয়ে যাবে, 1 থেকে 10 স্কোয়ার, 1 স্কোয়ার থেকে 10 স্কোয়ার পর্যন্ত, এটা কি হয়ে যাবে 10 ইন্টু 11 ইন্টু 21/6, এটা 6 দিয়ে কাটলে হচ্ছে গিয়ে 7, আর এটা হচ্ছে গিয়ে 5, 35, 35 হয়ে গেল। 35 মানে কত হয়ে যাবে 385, 35 ইন্টু 11 385। ঠিক আছে? তা এটা তো 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, কিন্তু এটা তো আমার চাইনি, আমার তো এখান থেকে চেয়েছি, আমি তো এটা ধার নিয়েছিলাম। তাহলে কি করতে হবে, এবার ধার শোধ করতে হবে। তাহলে দেখতে হবে এই যে এটা এক্সট্রা আমি নিয়েছি, সেই এক্সট্রাটা হচ্ছে গিয়ে কত,
সেই এক্সট্রা যোগফল কত? 1 স্কয়ার থেকে কত পর্যন্ত নিয়েছি? 4 স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে যোগফল কত হবে? 4 ইন্টু 5, ভেরি গুড, 9/6। তাহলে এখানে 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, 2 দিয়ে এখানে 2, তাহলে কত? 5 দুগুণে 10 আর 3 10 30। তাহলে এই জিনিসটা আমি এক্সট্রা নিয়েছিলাম, এটা কি করতে হবে? মাইনাস করতে হবে। কত থেকে? 385 থেকে মাইনাস করতে হবে, ঠিক আছে? তাহলে কত হবে? 355। বোঝা গেল? তাহলে একই জাস্ট নিয়ম, কিন্তু একই নিয়ম, যে আমি 5-এ প্রথম থেকে দেওয়া হয়নি, 5 থেকে দিয়েছে বা যেখান থেকেই দিই, তাহলে কি করবো? আগে যতটা নেই সেটাকে আমি ধার নেব। এবার ধার নিলাম মানে পুরোটা পেয়ে গেলাম, পুরোটা আমি বের করবো, তারপর যতটা আমি এক্সট্রা নিয়েছি সেটার যোগফল একই রকম ভাবে বের করে আমি এখান থেকে বিয়োগ করে দেবো। তাহলে আমাকে বলবি যে 6 স্কয়ার, 7 স্কয়ার, 8 স্কয়ার এরকম করে 20 স্কয়ার কত হবে? তারপরে ফার্স্ট 28 15। তাহলে কি করবো? পেছনে কিছু না, পেছনে না, যা করবি সামনে ওখানেই করবি। তাহলে তুই বল কি করবো? প্রথমে কত থেকে? যে আমি দেখছি 1 থেকে কত 5 পর্যন্ত নেই, তাহলে সেটাকে আমি ধার নিয়ে নিলাম। এবার আমি পুরোটা পেয়ে গেলাম 1 থেকে 20 পর্যন্ত। এটা কত হয়ে যাবে? যে 20 ইন্টু 21 ইন্টু 41/6। তাহলে 3 দিয়ে কাটবো, 3 7 21 আর এটা 10, তাহলে 7 দিয়ে 28 70, এটা হয়ে গেল। তারপরে কত? 1 স্কয়ার থেকে কত পর্যন্ত নিই? 5 স্কয়ার পর্যন্ত নিই, তাহলে কত হয়ে যাবে? এটা 5 ইন্টু 6 ইন্টু 11/6। কাটবো, কত হয়ে গেল? 55। তাহলে এই দুটোকে মাইনাস করবো, মাইনাস করলে কত হয়ে যাবে? 28 15। আচ্ছা, ঠিক আছে? কি কত হবে? কত হবে? দেখ, এতক্ষণ যেটা করলাম আর এইটা, এই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। এক মানে আমরা বলতে পারি 1 স্কয়ার, দুটো 2 এর যোগফল মানে কি? 2 স্কয়ার। তিনটে 3 এর যোগফল মানে কি? 3 স্কয়ার। বুঝে গেল? যে আমরা যখন এই যে স্কয়ার করছি না, যেমন 5 স্কয়ার করছি, 5 ইন্টু 5 করছি, তাই তো? বা আমরা বলতে পারি কি 5টা 5 এর যোগফল। ছোট ছোট সিম্পল জিনিস, কিন্তু বেসিক গুলো আমাদের ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? যে 5 স্কয়ার মানে কি? 5 স্কয়ার মানে তো 5 ইন্টু 5, মানে কি 5টা 5 এর যোগফল। তাহলে এই যে 5টা 5 এর যোগফল করলে আমার এটা হবে, ঠিক আছে? 7 স্কয়ার মানে কি হয়ে যাবে? 7টা 7 এর যোগফল, ঠিক আছে? 7 ইন্টু 7 করলেও যা হবে, 7টার সাথে যোগফল করলেও তাই হবে, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে? এটা হচ্ছে কি 4 স্কয়ার, এটা 5 স্কয়ার। তাই এতক্ষণ তো এগুলোই আমরা করে এসেছি। কি হয়ে যাবে? 5 ইন্টু 6 ইন্টু 11/6 মানে 55।
এর তো এসএসসি তো এরকম দিয়েছে, অনেকেই করতে পারেনি তখন, কিন্তু সেম জিনিসকেই ওরা ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। ক্লিয়ার? কত? তাহলে কি করবো এখানে? একই রকম ভাবে কি করবো বল? আট ইন্টু 9, 17/6। তাহলে এটা কত করে হবে? এটা 4 দুগুণে 8, 3 তিরিকে 9, তাহলে কত গেল? দেখ এখান থেকে যেভাবে খুশি, যে একটা হয় 3 17 কত 51 ইন্টু 4, তাহলে কত? 4 অক্ষে 4, 20। ঠিক আছে, যেভাবে খুশি করতে হবে। তাহলে বোঝা গেছে এই টাইপটা, তা কখনো এইভাবে ঘুরিয়েও দিতে পারে। এটা কিন্তু সিজিএল এ দিয়েছিল। হুম, এসএসসি সিজিএল। কত? তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। তাড়াতাড়ি উত্তর বের কর। 99। কত? তাহলে কি করেছিস? যে লাস্টে 6 আছে, 6 ইন্টু 7 ইন্টু, সরি 13/6, 6 6 কেটে গেল, 17 ভুল। ঠিক? তো ভালো করে অবজার্ভ করতে হবে জিনিসগুলো, তাই না? ভালো করে অবজার্ভ করতে হবে। আমার কি হবে, একটা একটা বাদ দিয়ে এখান থেকে যদি শুরু করি এই পর্যন্ত, তাহলে সেটা এটা হবে 13/6, 91। কিন্তু সামনে একটা 1 এক্সট্রা আছে, +1 করে দেবো, 92। হ্যাঁ প্লাস আছে, যোগ আছে, বুঝা গেল? তো এটাকে খেয়াল রাখতে হবে। হুম। আমার একটা খাওয়ার কথা, পরে দুটো, তারপর তিনটে, তারপর চারটে, এরকম হওয়ার কথা। এর বাইরে যদি যেটাই থাকবে সেটা অ্যাড করে দেবো আমি। অনেক সময় এটা যেটা এটা দিয়েছে এরকম, যেরকম দিয়েছে এখানে একটা এক্সট্রা হচ্ছে, যে ধর এখানে কটা 6 থাকার কথা, 6টা, কিন্তু এখানে 7টা আছে। তাহলে আমি কি করবো, 6টা পর্যন্ত আমি জানি ওই নিয়ম, আর একটা 6 আছে, তাহলে 6টাকে আমি লাস্টে অ্যাড করে দেবো। হুম, ঠিক আছে, যা এক্সট্রা থাকবে সেগুলোকে আমি অ্যাড করে দেবো, ব্যাস। ক্লিয়ার?
এবার করবো এটারই ইভেন নাম্বার শুধু যদি থাকে তাহলে কি হবে? ইভেন নাম্বারের যদি স্কোয়ার থাকে তাহলে আমরা কি করব? তার মানে কি আমার থাকবে 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার, 8 স্কোয়ার, 10 স্কোয়ার, এরকম যদি থাকে তাহলে এখন পরপর নিই, তাই না? পরপর নিই, তাহলে আগের নিয়ম তো হবে না, তাই না? আগের নিয়ম হবে না। তাহলে এখানে কি করব, ভালো করে জিনিসটাকে দেখব যে আমার কাছে কিন্তু শুধু ওইটাই আছে ফর্মুলা, আমাকে বের করতে হলে হয় ওটারই সাহায্য নিয়ে কোনোভাবে বের করতে হবে, আদারওয়াইজ কিছু করার নেই। ঠিক আছে, এটা তাহলে আমরা কি করবো জিনিসটাকে যদি আমরা ভাবি যে এটাকে 2 স্কোয়ারকে এটাকে 2 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার করতে পারি। আগে আমরা ডিটেলসে করছি, ডিটেলসে যেটা করছি সেটাকে ভালো করে বুঝবি, পরে আমরা ভাববো যে কিভাবে কি করা যায় বা না করা যায়। যে 2 স্কোয়ারটাকে এটাকে আমি 2 ইন্টু 1 বা এই যে 2 কে আমি 2 ইন্টু 1 লিখে তার স্কোয়ার বলতে পারি। যেমন আমি 6 স্কোয়ার রয়েছে ধর, এটাকে আমি বলতে পারি যে 6 মানে কি 2 ইন্টু 3 তার স্কোয়ার। আর এটার মানেও কি হয় যে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, 6 স্কোয়ার কত হয় 36, 2 স্কোয়ার কত হয় 4, 3 স্কোয়ার কত 9, 4 9 36, দুটোই সেম, তাই না? তো এবার ভাঙতে পারি, এখানেও যদি আমরা 4 কে বলি, 4 কে কি করতে পারি বল, 2 ইন্টু 2, 2 ইন্টু 2 গুণে ভাঙছি আমরা। তারপর একটা 6 কে 2 ইন্টু 3 তার স্কোয়ার, 8 কে 2 ইন্টু 4 এটাকে 2 ইন্টু 5। তাহলে আমরা যেরকম জানি যে এটা থেকে আমি বলতে পারি 2 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার, 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, তারপরে 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার, তারপর 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। ঠিক, এবার দেখ এই যে প্রত্যেকটা রয়েছে, এই প্রত্যেকটাতে কিছু একটা কমন আছে, কমন আছে কিছু, 2 এর স্কোয়ার কমন আছে, তাই না? প্রত্যেকটাতে দেখ 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার গুলো কমন আছে, প্রত্যেকটা আছে। তাহলে আমি এটা যেটা কমন আছে কমন নিতে পারি, কি পড়ে থাকবে ভেতরে, এখান থেকে কি পড়ে থাকবে 1 স্কোয়ার, এখানে কি পড়ে থাকবে 2 স্কোয়ার, এখানে 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, এটা 5 স্কোয়ার। এবার বল যে এটা আমরা বের করতে পারবো, এটাই তো শিখলাম এতক্ষণ, তাই না? 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার এটা থাকবে, তাহলে এটা কত হয়ে যাবে 5 ইন্টু 6 ইন্টু, আর বাইরে কত আছে 2 স্কোয়ার মানে 4, তার মানে 4 ইন্টু 55 কত হয়ে যাবে 200। বোঝা গেল কিনা? আগে টোকার টোকার উপরে অত বেশি প্রেশার দিস না, বুঝতে পারলি কিনা সেটা বল, বুঝতে পেরেছিস? টুকতে হবে না তোকে, ভিডিওতে পেয়ে যাবি বা কিছু টুকতে হবে না, আগে ভালো করে দেখ যে বুঝতে পারছিস না। আরেকটা আমরা করি, আরেকটা করি, আরেকটা আমি বললাম যে এটা ছিল তো, আমি এখানে বললাম যে 20 স্কোয়ার, সব এরকম একটা গ্যাপ দিয়ে ইভেন নাম্বার রয়েছে। তাহলে বল আমরা একই রকম ভাবে এটাকে কি বলবো 2 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার, তারপরে 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, তারপর 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, এরকম করে কন্টিনিউ চলবে। লাস্টে এটা কত হয়ে যাবে 2 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার, এবং এটা থেকে কি কমন যাবে 2 এর স্কোয়ার কমন যাবে, 2 না কিন্তু 2 স্কোয়ার পড়ে থাকবে কি 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, কি 10 স্কোয়ার, এটা পড়ে থাকবে। আর এটার মান তো আমরা বের করতে পারবো, এটা এটা কিভাবে বের করবো বল,
10 ইন্টু তারপরে সংখ্যা 11, দুটোকে যোগফল 21/6, 6 দিয়ে কাটলে এটা হচ্ছে কি 5, এটা হচ্ছে গিয়ে 7, তাই না? এবং এটা কত হয় 385 ইন্টু কত আছে ইন্টু বি স্কোয়ার মানে 4, বি স্কোয়ার মানে 4 এখানে রয়েছে, ঠিক আছে? বুঝে গেল? আচ্ছা এটা গুণ করবো কিভাবে করবো? মুখে মুখে গুণ করবো কিভাবে? দেখ ভেঙে ভেঙে এই জিনিসগুলোকে অভ্যাস করতে হবে, ভেঙে ভেঙে। যেমন এখানে 385, 385, এটার মানে আমি বলতে পারি যে 300 প্লাস 80 প্লাস 5, 385। তাহলে 300-কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 1200। 80-কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 5-কে 4 দিয়ে কত হবে? 20। তাহলে টোটাল কত হয়ে গেল? 1200 আর 300 20, 1520, 1520 আর 20, 1540, ঠিক আছে? তো এটাকে ঝটপট করতে হবে, 385 ইন্টু 4 মানে 4 দিয়ে 3 4 12, 1200 হয়ে গেল। 4টা 32, 32 মানে 320, 1200 আর 320 1520, 1520 আর 4 5 20, 1520 আর 20, 1540। এভাবে এই অভ্যাসগুলোকে করতে হবে, ঠিক আছে? এই অভ্যাসগুলো দেখ, প্রথম প্রথম প্রবলেম হবে, প্রথম প্রথম মনে হবে যে এটার থেকে আমি যদি গুণ করি আরো তাড়াতাড়ি বেরিয়ে যাবে, খাতায় কলমে করলে আরো তাড়াতাড়ি বেরিয়ে যাবে, কিন্তু না, আমাকে এই অভ্যাসটা করতে হবে। যখন একবার প্র্যাকটিস হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে, তখন দেখবি এই জিনিসগুলো, হ্যাঁ, প্রথমে হবে, ঠিক আছে? প্রথম যে কোনো জিনিসই প্রথম করতে গেলে সেটা টাফ নয়, বুঝে গেল? এবার দেখ, এবার কথা হচ্ছে গিয়ে আমরা তো পরীক্ষা এত ডিটেলসে করবো না, এবার আমরা করব কিভাবে? এটাকেই যদি আমরা শর্টে করি, যে মেন জিনিসটাকে বুঝে গেছি, মেন জিনিসটাকে বুঝে গেছি, তাহলে কিভাবে করব? দেখ, প্রথম কথা যে এইভাবে খেয়াল রাখবে, হ্যাঁ, যে আমরা কিভাবে পরীক্ষার হলে করব। দেখ, এটাকে দেখে বুঝতে পারছি যেটা কি, এটা 2 ঘরের নামতা, 2 4 6 8 10 এরকম করে রয়েছে, 2 ঘরের নামতা, তাই না? 2 ঘরের নামতা রয়েছে। ফার্স্টে কত আছে? 2 স্কোয়ার রয়েছে, তা ফার্স্টে 2 স্কোয়ার আছে, 2 স্কোয়ার লিখলাম, ঠিক আছে? এবার 2 ঘরের নামতা, তাহলে এটাকে ভাঙবো, যে হচ্ছে গিয়ে 2 ঘরের নামতা 20 হচ্ছে, কত দুগুণে? 10 দুগুণে 20, তাহলে এটাতে কত পাচ্ছি আমি? 10। যেহেতু 2 ঘরের নামতা, তাই শেষেরটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে পেলাম কত? 10। 3 ঘরের নামতা থাকলে 3 দিয়ে ভাগ করতাম, 4 ঘরের নামতা থাকলে 4 দিয়ে ভাগ করতাম, লাস্টে যেটা পেলাম 10। এবার এই 10-এরটাকে কি করব আমরা? ওই যে স্কোয়ারের যেটা নিয়ম আছে, যে 10 পেলাম, তাহলে 10 ইন্টু তার পরের সংখ্যা ইন্টু কি, দুটোর যোগফল বাই 6, ঠিক আছে? তাহলে একই রকম ভাবে এটা কত হয়ে গেল? 4 হয়ে গেল, আর এখান থেকে কত আসবে? 385, কত হয়ে গেল? 1540, ঠিক আছে? বোঝা গেল? আমি একটা দিচ্ছি, 3 স্কোয়ার, 6 স্কোয়ার, 9 স্কোয়ার, হুম, 11 স্কোয়ার, এরকম করে আমি বললাম 30 স্কোয়ার। তাহলে কি করবো বল, আমার সাথে বল, টুকবি করে আগে বল কি করবো? কার নামটা এটা? হ্যাঁ সরি, 12, ঠিক আছে? 3-এর নামটা আছে, তাহলে কি প্রথমে যেটা আছে সেটা নিলাম, ইন্টু 3-এর নামটা যেহেতু, তাই কত দিয়ে? 3 দিয়ে করবো, 10 পেলাম, আর সেটা কি করবো? 10 ইন্টু 11 ইন্টু 21/6, বুঝে গেল? এবার তাড়াতাড়ি হবে তো। হলো?
বাহ, করেছি, মিলাচ্ছি। কি হবে বল, এদিকে এদিকে দেখো কি করবো, 5 এর মানটা এটুকু বোঝা গেল, তাহলে 5 স্কোয়ার ইন্টু কি করবো, এটাকে 10 দিয়ে ভাগ, 5 দিয়ে ভাগ করছে, তাহলে কত 10 পেলাম, তাহলে কি হয়ে যাবে 10 ইন্টু 11 ইন্টু 21/6, এটা তাহলে এখান থেকে কত পেলাম 60, আর এটা 5, 5 সাথে 35, তাই তো, তাহলে 5 স্কোয়ার ইন্টু হচ্ছে কি 35 ইন্টু 11। এবার দেখ আমি এইভাবে কেন লিখলাম, তুই তো বলবি যে না এর আগে তো 5 সাথে 35 ইন্টু 11 গুণ করেই তুমি এতক্ষণ করেছো, 385 করেছো, এখানে ভাঙার কি দরকার ছিল, যে আমি পুরো জিনিসটা যত ভাঙবো আমার বড় গুণের ক্ষেত্রে সুবিধা হবে, কারণ এর সাথে এটা রয়েছে। 5 স্কোয়ার মানে কত 25, এটা। এবার আমি 11টাকে সাইড করে রাখছি, 11টাকে সাইড করে রাখছি এই কারণে, কারণ 11টা দিয়ে আমার গুণ করা সোজা। প্রথমেই যদি আমি 11 দিয়ে কোনো একটাকে গুণ করে দিই তাহলে একটু বড় সংখ্যা চলে আসছে, তারপরে সেটাকে গুণ করা আবার সমস্যা। আমি তো 11টা একদম শেষ পর্যন্ত রেখে দিচ্ছি, যে আগে যা গুণ করার আমি গুণ করে নিই, ঠিক আছে, আগে যা গুণ করার আমি করে নিই। 25 আর 35 আছে না, ওইটা তো হবে না, কারণ সামনের দুটো সমান নেই, তাই হবে না, ঠিক আছে। 25 ইন্টু 35 এমন কোনো ব্যাপার না, ঠিক আছে, এমন কোনো হচ্ছে কি ব্যাপার না, সোজা যেভাবে খুশি তুই করতে পারিস। দেখ দেখ 25 35 আছে তো, 35 মানে তুই 30 ধরতে পারিস, প্রথমে 30 ভাব, 30 প্লাস 5 35 হয়, তাই না, 25, তাহলে 3 25-এ কত হয় 75, তাই তো, 3 25-এ 75, তাহলে 25 ইন্টু 30 করলে কত হয়ে যাবে 750, আরো 5খানা 25 রয়ে গেছে, তাহলে 5 25-এ কত হয় 125, তাহলে কি করলাম আমরা, 5 ছিল এটা, তাই না, আরো 125, তাহলে 125 করলে কত হয়ে যাবে 875, দেখুন এইভাবে করতে পারি, যেভাবে খুশি যেভাবে খুশি আমরা করতে পারি। তুই এটা করতে পারিস যে 35 আছে, 35 ইন্টু 25, তুই ভেবে নি এটাকে 20, 20 প্লাস 5 ভেবে নে, তা 35 দুগুণে কত হয় 70, মানে 700, 35-কে 20 দিয়ে গুণ করলে 700, তাই তো, আর 35-কে 5 দিয়ে গুণ করলে কত হবে 5 35, তাই তো, 5 ইন্টু 35 এত কি ভাবছিস, 3 5 কত হয় 15, মানে 150, আর 5 5 25, তাহলে 150 আর 25 কত যাবে 150 আর 25 175, ঠিক আছে, তাহলে ওখানে 700 ছিল আর 175 875, এভাবেও করতে পারিস, ঠিক আছে, যেভাবে খুশি। আবার এটাও করতে পারিস, দেখ এই জিনিসগুলোকে ভাবার জন্য যা দিচ্ছি। 25 625 হুম, আর 10টা ওই জন্য 250 ঠিক আছে? তুই যেভাবে খুশি করতে পারি, আমি বলছি কেন এটাকে, এই ছোট্ট একটা জিনিস নিয়ে তো এত ভাবার দরকার নেই, এটা নর্মাল গুণ করলেও চলে আসবে, কিন্তু আমি বলছি আইডিয়া গুলো দিচ্ছি যে আমি কত রকম ভাবে ভাবতে পারি। যেমন দেখ এখানে আরেকটা জিনিস আমি ভাবতে পারি, যে 25 রয়েছে তো, 25 ইন্টু 35, এইটাও কিন্তু বহু জায়গায় তোর কাজে লাগবে। কিরকম, যে এই 25-কে আমি বলতে পারি যে 30 মাইনাস 5, আর এটাকে বলতে পারিস 30 প্লাস 5, তাহলে কি হয়ে গেল a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কি ফর্মুলা হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না, তাহলে a স্কোয়ার এখানে কি 30, 30 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 30 স্কোয়ার মানে কত 900, আর 5 স্কোয়ার মানে কত 25, তাহলে 900 মাইনাস 25 কত হয়ে যাবে 875, এভাবেও তুই করতে পারিস, বোঝা গেল। আমি জিনিসগুলোতে বলছি যে কত রকম ভাবা যায়, কেননা তুই যখন করবি থোড়াই না তুই এত কিছু করবি, তুই এত কিছু থোড়াই না করবি, তুই যদি এই নিয়মটা যদি তুই অ্যাপ্লাই করিস তাহলে তুই কিভাবে করবি, 25 ইন্টু 35, আচ্ছা 30 মাইনাস 5 আর 30 প্লাস 5, তার মানে 30 হয়ে গেল এ আর 5 হয়ে গেল বি, এই যে 30 স্কোয়ার মানে হচ্ছে কি 900, 5 স্কোয়ার মানে 25, তাহলে 900 মাইনাস হচ্ছে কি 25, 875, এই, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে আলটিমেটলি কত পেলাম 875 ইন্টু 11,
এবার তো 11 নিয়ম আমার কাছে সোজা কি আছে, প্রথমে 5 আছে 5 বসবে, 7 5 12, 2 বসবে, 8 আর 7 কত হয় 15, 15 আর 1 16, 6 হাতে হাতে 1 আছে আর লাস্টে কত আছে 8, 8 আর 1 9, 9625। ঠিক আছে, মানে ওটা এইভাবে করছে ফুলবাল যেটা করছে 50 মিনিট কিন্তু ভেঙে নিয়েছে না এখানে হুম এইভাবে করে এটা তো হলো। হ্যাঁ, তো এটা বল মানে হচ্ছে কি কত হয়ে গেল, এটা হয়ে গেল 385। এই 10টা তুই কোথায় পেলি? এটা তো 5 স্কোয়ার 25 হয়, তাই না? তাহলে ওই জায়গায় ভুল করে ফেলেছিস। ক্লিয়ার? এবার যদি অড নাম্বার থাকে, এটাকে ভালো করে আগে বুঝবি। শুধু অড নাম্বার গুলো আছে, ইভেন নাম্বার গুলো নেই। ঠিক আছে, তাহলে আমার কাছে এখন ফর্মুলা কি কি আছে, এই স্কোয়ারের ফর্মুলা কি কি আছে? একটা তো আছে ন্যাচারাল নাম্বারের, যদি পরপর থাকে 1 থেকে শুরু করে পরপর থাকে, তাহলে কি হয়ে যাবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, n ইন্টু n প্লাস 1 বাই 2 সেটা তো অন্য ছিল, সেটা ন্যাচারাল নাম্বার, এটা তো স্কোয়ার রয়েছে, তাই না? এটা স্কোয়ার রয়েছে। এবার দেখ, তো সেটাতে তো হবে না, ওটাই তো হবে না, কারণ এখানে পরপর নেই। আর কি জানি আমরা, ইভেন নাম্বারই জানি, সেটা কি 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার, এটা তো সেটাতেও হবে না, কারণ এখানে তো অড নাম্বার আছে। হ্যাঁ, এবার দুটোকে মিলিয়ে আমি কোনোভাবে করতে পারি। দেখ ইমাজিনেশনটা কর, যে আমার 1 3 5 7 এরকম করে রয়েছে, আমার কাছে নেই কি কি, 2 স্কোয়ার নেই, 4 স্কোয়ার নেই, 6 স্কোয়ার নেই, তাই না? এরকম করে 8 এর নেই, 10 এর নেই, তাই না? এই জিনিসগুলো আমার কাছে নেই, কিন্তু এই জিনিসগুলো যদি থাকতো তাহলে কি হয়ে যেত, পুরো 1 থেকে শুরু করে 11 পর্যন্ত স্কোয়ার হয়ে যেত, তাই না? যদি এই দুটোকে আমি মিলিয়ে 1 স্কোয়ার 2 স্কোয়ার এরকম করে 11 স্কোয়ার বলতে পারতাম। তা আমি কি বলেছি, যেটা আমার কাছে নেই সেটাকে কি আমরা কি করি, ধার করি। তাহলে এই জিনিসটা আমি ধার করে নিলাম, আমার এইটা পুরো পেয়ে গেলাম। তাহলে এটা তো আমরা বের করতে পারবো, কি হয়ে যাবে 11 ইন্টু 12 ইন্টু দুটো যোগফল 23 বাই 6 2, তাই না? 23 দুগুণে 46, 46 ইন্টু 11, তাহলে কি হয়ে যাবে, প্রথমে 6 বসবে, 10 10 এর 0 হাতে 1 পাশে 6। ঠিক আছে, কিন্তু এটা কি পেলাম আমরা, 1 থেকে শুরু করে পুরো 11 পর্যন্ত পেলাম, কিন্তু এটা কি আমায় জানতে চেয়েছে? না, আমাকে তো এটা জানতে চেয়েছে। তাহলে এই পুরোটা থেকে আমাকে কি বের করতে হবে, কি বিয়োগ দিতে হবে, যেটা আমি ধার নিয়েছিলাম, আর ধার নিয়েছিলাম কি এটা, এইটা মাত্রই তো আমরা করলাম, তাই না? এটা কিভাবে করেছিলাম, কিভাবে করলাম এটা ইভেন নাম্বারের ক্ষেত্রে? প্রথমে হচ্ছে যে 2 স্কোয়ার আছে, এটা নিলাম, 2 ঘরের নামতে হবে, এটাকে 2 দিয়ে ভাগ করব, 5 পাবো, তাহলে এটা কি হয়ে যাবে 5 ইন্টু 6 ইন্টু 11 বাই 6 কাটলো মানে 55, 55 ইন্টু কত 4, 220। তাহলে এখানে ছিল 506, সেখান থেকে মাইনাস করবো কত 220। এইভাবে তো আমরা করতে পারি। এটা এটা কত 506 কথা ভুলে যা, 6 ছয় বাদ দে, 500 আছে, 500 থেকে 200 মাইনাস কর, 300 হলো। 300 থেকে আরো কোন মাইনাস করতে হবে, আরো কোন মাইনাস করতে হবে, 300 থেকে আরো 20 মাইনাস করবি, 280, 280, আর এখানে কত ছিল 6, তাহলে 286।
তাই না, ভেঙে ভেঙে করবি। ক্লিয়ার? হ্যাঁ, যেটা বলছি, কি বলছিলাম জানো? হ্যাঁ, তাহলে এই জায়গাটা আমরা করলাম কি করলাম, প্রথমে ধর আমার কাছে এটা রয়েছে, আমি দেখলাম এটার মধ্যে আমার কাছে নেই কি, এইটা নেই, হ্যাঁ, এটা ধার নিয়ে নিলাম। এবার আমি ইন্ডিভিজুয়ালি এটা করলাম, এটার কত বেরোলো, এটা তো আমি করতে পারি, তো এটা আমি করতে পারি, এটা যখন পেয়ে গেলাম, এটা পেরোলো কত, 506। 506 এর সাথে কি করলাম, আমরা হচ্ছে গিয়ে সেখান থেকে বিয়োগ করবো যেটা ধার নিয়েছিলাম, সেটা সেটা কত বেরোলো, 220 বেরোলো। এবার দুটোকে বিয়োগ করে দেবো, হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কিনা বল, প্রসেসটা বোঝা গেছে? ক্লিয়ার? এবার ফাইনালি তাহলে এক তো সবার আগে দেখ, আমরা জিস্ট এবার দেখ, এদিকে তাকা, এদিকে এবার ভালো করে, কিন্তু এবার পরীক্ষার জন্য স্পেশাল, এবার ভালো করে দেখ, পুরো যে জিনিসটা আমরা এতক্ষণ ধরে করলাম সেটাকে এবার ভালো করে দেখ। প্রথম কথা তো এক, যে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার এরকম করে চললো, 10 স্কোয়ার, ঠিক আছে। দেন 2 স্কোয়ার, 4 স্কোয়ার এরকম করে 10 স্কোয়ার, মানে শুধু ইভেন। তারপরে কি অড, মানে 1 স্কোয়ার, 3 স্কোয়ার এরকম করে আমরা ধর করছি 11 স্কোয়ার, ঠিক আছে। কি কি নিয়েছি, এক তো এটা হচ্ছে গিয়ে কি, এটা ন্যাচারাল নাম্বার, মানে পরপর রয়েছে। এটা কি ইভেন নাম্বার। তারপরে কি অড নাম্বার। এগুলো তো আমরা বের করলাম, এগুলো শিখে গেছি। ফাইনালটা যে পরীক্ষায় দিলে আমরা কিভাবে করবো, পরীক্ষায় যদি এরকম দেয়, ফাইনালি আমি বলছি ফার্স্ট কি, এটার ক্ষেত্রে তো আমি বলেই দিয়েছি নিয়ম কি, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, বা মনে কিভাবে রাখতে পারি, যেহেতু পরপর রয়েছে ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে কি হয়, n এর মান লাস্টের সংখ্যাটাই হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, এটা 10 ইন্টু 11 ইন্টু দুটোর যোগফল 21/6, শেষ সংখ্যা ইন্টু তার পরের সংখ্যা, দুটোর যোগফল বাই 6। এটার ক্ষেত্রে তো আমরা বুঝে গেছি কিভাবে করতে হয়, 2 স্কোয়ার ইন্টু কি হয়ে যাবে, এটাকে 2 দিয়ে ভাগ, যেহেতু 2 এর ঘরের নাম তো 2 দিয়ে ভাগ 5, তাহলে 5 ইন্টু 6, দুটোর যোগফল 11/6। এটা কিন্তু আমরা একটা করতে পারি, লাস্ট সংখ্যা কত আছে, 10, 10 ইন্টু তার পরের সংখ্যা 11। আচ্ছা দাঁড়া, আগে এটা করি, আগে যেটা আমরা শিখেছি 2 স্কোয়ার ইন্টু বল, যেটা আমরা শিখেছি 5 ইন্টু 6 ইন্টু 11/6, এটা 6 6 কাটবে, 55, 55 ইন্টু 4 কত, 220, এটা। এবারে যে অড স্পেশাল, লাস্টে কত আছে, 10, তারপরের সংখ্যা 11 ইন্টু তারপরের সংখ্যা, তাহলে কত হয়ে গেল, বুঝে গেল? এটার ক্ষেত্রে কি করলাম, জাস্ট পরের সংখ্যা, তারপরের সংখ্যা, তারপরের সংখ্যা, ঠিক আছে। গুণ ওটা বাদ দেয়, ওটা তো গুণের ব্যাপার, ওটা নর্মাল। কি করলাম, জাস্ট শেষ সংখ্যা, তারপরের সংখ্যা ইন্টু তারপরের সংখ্যা বাই হচ্ছে গিয়ে 6। এই যে কেন নিলাম না, এটার কোনো কেনর প্রশ্ন নেই, এটাই টেকনিক। অথবা তোর যে প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি। এবার এটার ক্ষেত্রে দেখ, এটার ক্ষেত্রে আমার কি কি নিয়ম ছিল, যে প্রথমে কি করব, 1 থেকে 11 পর্যন্ত করব, তাই না, মানে ধার নিয়ে পুরো 1 থেকে 11 পর্যন্ত করব। 1 থেকে 11 পর্যন্ত করলে কি হয়ে যাবে, এটা 11 ইন্টু 12 ইন্টু দুটোর গুণফল 23 বাই হচ্ছে গিয়ে 6, এটা। তারপরে কি যেটা ধার নিয়েছিলাম কি, 2 স্কোয়ার, 4 স্কোয়ার, এগুলো হচ্ছে গিয়ে ধার নিয়েছিলাম, তাই না,
6 স্কোয়ার এগুলোকে নিয়েছিলাম। তো সেটাকে হচ্ছে কি আবার মাইনাস করতে হবে। তো সেই ক্ষেত্রে নিয়ম কি ছিল, 2 স্কোয়ার লাস্টে কত 10 পর্যন্ত ধান নিয়েছিলাম, মানে হচ্ছে কি 10 মানে 5, 5 ইন্টু 6 ইন্টু 11/6। এবার ফাইনালি এই দুটোকে বিয়োগ করব, তারপরে অ্যান্সার পাবো। ঠিক আছে? অথবা যেটা আমরা করব ঠিক একই রকম, যেরকম আমি বললাম, কত আছে তারপরের সংখ্যা, তারপরের সংখ্যা বাই 6, 13 দুগুণে 26 ইন্টু 11, ফার্স্টে কত 6, 6 আর 2 8, 286 বেরিয়েছিল না? তো এটা ইজি তো, ঠিক আছে? একদম যেটা করলাম সেটার পুরো জিস্ট আমি কিন্তু পুরো দিয়ে দিলাম, আর একদম পরীক্ষা যে পরীক্ষায় আমরা কিভাবে করব একদম শর্টকাট বলে দিলাম। ঠিক আছে? তারপরে হ্যাঁ, ঠিক আছে? তাই এখানে মেনলি দুটো জিনিস মাথায় রাখবি, যখন পর পর থাকবে তখন কি করব, ন্যাচারাল নাম্বার থাকবে তখন কি করব, শেষ সংখ্যা ইন্টু তার পরের সংখ্যা ইন্টু দুটো যোগফল বাই 6। হ্যাঁ, আর যদি ওই দুটোর ক্ষেত্রে সেম নিয়ম, ইভেন আর ওদের সেম নিয়ম, কি বলেছি, শেষ সংখ্যা তারপরের সংখ্যা তারপরের সংখ্যা বাই 6। ঠিক আছে? একদম সংক্ষেপে হয়ে গেল। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে নাম্বার সিস্টেমের এই পোর্শনটা এই পর্যন্ত থাকছে। আজকে যেমন আবার হচ্ছে গিয়ে আগের দিন লাস্টে 11 গুণ শিখিয়েছিলাম, ঠিক আছে? আজকে ওরকমই একটা গুণ শেখাচ্ছি। কিসের? 11 জায়গায় যদি 111 থাকে, যেমন 1 2 3 ইন্টু 111, আগে ছিল কি 11, এখন 111। তাহলে কি করবো, যে দেখ নিয়ম আমার একই, যে লাস্টে যেটা আছে সেটা আগে বসবে, ঠিক আছে? তারপরে নিয়ম কি ছিল, দুটোকে যোগ করতাম, 3 2 5, এই পর্যন্ত ছিল। কিন্তু তারপরে কি করতাম, আবার এই দুটোকে যোগ করতাম, মানে দুটো 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 করে চলতো যত দূর পর্যন্ত যাওয়া যায়। এই ক্ষেত্রে কি হবে, প্রথমে একটা মানে যেটা আছে সেটা বসবে, তারপরে দুটো বসলো, যেহেতু 3টে 3 আছে তারপরে নেব 3টের যোগফল, তাহলে 3 2 5 আর 1 6, তাহলে 6। আর কি আমি 3টে পাচ্ছি, 3টে তো হয়ে গেল, আর তো 3টে পাচ্ছি না। এবার কি করব, এবার আসবো দুটোতে, এবার দুটো, এইটাকে বাদ দিয়ে আর দুটো, এই দুটো দিয়ে রাখে 3, তারপর শেষে যেটা আছে সেটা বসে যাবে। যেমন 1 2 3 2 1 3, এটা কি হবে, সবার আগে বল, 3 আছে, 3 বসবে, তারপর দুটো 4, তারপর কি 3টে 6টা, তারপর এইটাকে বাদ দিয়ে আবার 3টে নেওয়া যাচ্ছে, এই 3টে, তাহলে আবার 6, তারপর এটাকে বাদ দিয়ে আবার পরের 3টে 7, তারপরে এটাকে বাদ দিয়ে তারপরের 3টে 6, আর 3টে নেওয়া যাচ্ছে না। এবার কি করবো, দুটো, তাহলে লাস্ট দুটো 3, তারপরে হয়ে গেল। আবার বলছি, বল সবার প্রথমে 4, তারপর 7, তারপরে 3টে মানে 8, তারপর এটাকে বাদ দিয়ে পরের 3টে, কত গেল 9, তারপরে এটাকে বাদ দিয়ে পরের 3টে, তাহলে 5 আর 1 6 আর 2 8, তারপরে পরের 3টে 9 আর 2
11, 11 কত বসবে? 1 বসবে, হাতে 1। তারপরে পরের তিনটে, 4 আর 3 7 আর 2 9, হাতে ছিল 1, 10, 10 0, হাতে 1। তারপরে আর তিনটে পাচ্ছি না, দুটো নেব, 4 আর 3 7, হাতে 1, 8। তারপরে 1 38018987, ঠিক আছে? মোবাইল নাম্বার বেরিয়েছে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এবার বলবি আমাকে, এটা কত হবে?